এই মুহূর্তে মিরপুরে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ এবং ঢাকা মেডিকেলে আছেন হায়দার আলী। সরাসরি প্রথমেই যাচ্ছি রাইদুলের কাছে। রাইদুল ইসলাম, রাজধানীর এই যে মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেই দুর্ঘটনাস্থলে কিন্তু এই রাসায়নিক গুদামে প্রবেশ করার চেষ্টা করেছিল ফায়ার সার্ভিসে যেই হেলমেট টিমটি রয়েছে সেই হেলমেট টিমটি, এবং তাদের যে পোশাকগুলো ছিল বিশেষ সুরক্ষা পোশাক সেটি পরিধান করে কিন্তু তারা প্রবেশ করে চেষ্টা করেছিলেন সেই রাসায়নিক গুদামের যে ফটকটি রয়েছে মূল ফটকটি তালা ভেঙে। তবে ভেতরে প্রচণ্ড ধোয়ার কারণে আসলে তারা প্রবেশ করতে পারেননি, যেমনটা কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফ করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যেমনটা জানিয়েছেন যে ধোয়ার মাত্রাটা কিন্তু অতিরিক্ত বেশি থাকায় আসলে তাদের পক্ষ থেকে আসলে কেউই প্রবেশ করতে পারছেন না। তবে এটি আসলে একেবারে থেমে গেলে প্রবেশ করবেন বলে যেমনটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরেও আমরা দেখেছি যে দুপুরে কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টাও পরিদর্শনে এসেছিলেন দুর্ঘটনাস্থলে, এবং তিনি যেমনটা বলেছেন যে বিগত দিনগুলোতে যেভাবে আসলে এইসব অবৈধ যে রাসায়নিক গুদামগুলো রয়েছে বা কারখানাগুলো রয়েছে তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, গতকালকের দুর্ঘটনায় যারা জড়িত আছে তাদেরকেও আসলে ছাড় দেওয়া হবে না, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা যে সকল রাসায়নিক গুদামগুলো রয়েছে সে ঢাকার মধ্যে সেগুলো যেন বাইরে স্থানান্তর করা যায় সে কিছুতে কাজ করছে। তবে এই যারা আসলে এই এলাকাটিতে এই অনুমোদনটা দিয়েছেন বা যারা এখানে ভাড়া দিচ্ছেন তাদেরকেও কিন্তু আসলে এখানে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কেননা অনেকের অবহেলার কারণে কিন্তু এই 16টি প্রাণ ঝরে গিয়েছে। অনেকেই কিন্তু এখন নিখোঁজ রয়েছে এবং অনেক স্বজনরা কিন্তু আসছেন এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করতে। তো তারা দাবি করছেন যে কোনো একটা তথ্য কেন্দ্র যেন সেখানে স্থাপন করা হয়। তো এই ছিল আমার কাছে মিরপুর এলাকা থেকে সবশেষ। আমরা একটু ঢাকা মেডিকেল যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হায়দার আলী। হায়দার, মিরপুরে আগুনের ঘটনায় এই 16 জন যে নিহত হয়েছেন তাদের লাশ এখন ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আমার পেছনে ঠিক এই জায়গাটায় নিহতের স্বজনরা সকাল থেকে অপেক্ষা করছিলেন। বেলা 1টার পরে মূলত রূপনগর থানা পুলিশ আসে এবং এর আগে আসে সিআইডির ফরেন্সিক টিম। এখানে এখন মূলত এই নিহতদের যে যারা দাবিদার আছে তাদের সাথে কথা বলে নিহতের নাম পরিচয় সব কিছু লিপিবদ্ধ করছে এবং লাশের সাথে মিলিয়ে দেখার পর মূলত সেই দাবিদারদের কাছ থেকে আরও কিছু তথ্য যাচাই বাছাই করার পর সেই লাশ হস্তান্তরের যে কার্যক্রম সেই কার্যক্রম চালাচ্ছে রূপনগর থানা পুলিশ। আমরা এর আগে এই স্বজনদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গতকাল দুপুরে এই ঘটনার পর যখন তাদের লাশ উদ্ধার হয় তখন থেকে এখন পর্যন্ত 24 ঘন্টাও পার হয়ে গেছে, এরপরেও এখন পর্যন্ত লাশ হস্তান্তর কার্যক্রম হয়নি। এখন পর্যন্ত স্বজনদের লাশ বুঝে পায়নি। এটি আসলে তাদের কাছে খুবই হতাশার ছিল এবং তারা এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে এই লাশ হস্তান্তর কার্যক্রমটি যেন দ্রুত শেষ করে দেওয়া হয় সেটি তারা দাবি করছিলেন। তো এই মিরপুর রূপনগরের যে অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জনের লাশের হস্তান্তরের কার্যক্রম চলছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা সরাসরি শুনছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিরপুরের ঘটনাস্থল থেকে।